ছেলের পক্ষে গেল মেয়ের পক্ষে গেল দেখতো জেন্দ্র গান ইনো পড়ে গেল গা হ্যাঁ গান পড়ছে গান যে পড়ছে গান পড়ছে হ্যাঁ হ্যাঁ গান পড়ছে বলে গো গান খাইয়ে দাদা গানটা তালাশ করি এটা পড়ছে আর থাক পড়ে যা জয় হোক ছেলের পক্ষে গেল মেয়ের পক্ষে গেল গো আচ্ছা ৯,৯৯৯ টাকা ধার্য করি তোমাকে শাদি দেওয়া হলো বলো তো কবুল মা বলো হাওয়া দিব হাওয়া বাতাস দিব যাই হোক তুমি তো বড় গেল এই শ্যামালি সুন্দরী আমার মাশা এই মিলা তোরা দে আয়ান্তা সাগল বাতাস জীবনে মোল্লাগিরি করে আজকে আসিয়া মোল্লাগিরি দায়িত্ব পেয়ে বিয়ে সম্পূর্ণ করে দিলাম গো তাদের কাঠলে রাঠার মতো জোড়া না গাইয়া দিয়ে আর বসে খালি মায়ের পুনাই দিয়ে গো দাদা আমাকে আমার আব্বা আমি সাজিরি গাবিনি সুবহানা বিলি জ্যোতি মাইয়াছি পুনা আছে বুগো আমার পিছে একবার গো দাদা যাও বাচ্চা দিয়ে গেতাছি বাবা শালকো ওটা হালকো শালকো কেরে পা কালকো কই গেলে রে বাবা বিয়েটা তুলিতে কই গেলে রে বাবা খালা ঠিক খালা হ্যালো ওসব ইমা পড় গেল আমি কাজের ভেতর তো বাবা হ্যালো বিদায় করুন আমার আর কেন বিয়ে ভরা যাবো আর না 6 মাস খাওয়া আছে হ্যালো ঠিক হ্যালো মাগো কোথায় তুমি মাগো সবানের মা বাবা তোমরা আমাকে হাসি মুখে বিদায় দাও বিদায় তুলে দাও শর্টকাট করো Thank you.
রাখো বাবা তোমরা আমাকে হাসি মুখে আমি তোকে বিদায় দিয়ে কেমন করে থাকবো রে মা আমাদের মা তুলে দেবো এক্ষুদিন আমি রক্ষা করছি বাবা এখন থেকে তুমি রক্ষা করবা আয়ের বউ রেজতুল সম্ভব বলা না জানে চাচা গাড়িয়া দিকে নাকি গাড়ি আলামের কুটি হ্যালো গাড়িয়ালা স্বামী দেখছেন গাড়িয়ালা দেখছেন জানি আমাদের আর কতদিন পর হেঁটে যেতে হবে স্বামী আমি তো কিছুই ভেবে পাচ্ছি না একটু সাবধানে দেন হ্যালো 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 ও স্বামী গাড়ি সাজাও না ও স্বামী গাড়ি সাজাও না ওরে এবার যাবো আপনকে স্বামী দেহলিয়াল পারবো না ও স্বামী গাড়ি সাজাও না স্বামী গাড়ি সাজাও না আপনকে স্বামী দেহলিয়াল পারবো না
তোমায় টাঙ্গালের শাড়ি সবাই পাহাড়ের ব্যাপারি ও সবাই পাহাড়ের ব্যাপারি পাহাড় বেশিয়া কি না দিব তোমায় ফুল তোলা শাড়ি স্বামী পাহাড়ে ব্যাপারে স্বামী পাহাড়ে ব্যাপারে পাহাড় বিচিয়া কে না দিবাই আমায় ফুল তোলা শাড়ি আর আমাদের কত দূর পর হেঁটে যেতে হবে দাদা গাড়ি আনবো তাহলে গাড়ি আলা এই গান করব ও গাড়ি আলা ও কি গাড়িয়াল ভাই গাড়ি তুমি ভাই গাড়ি আলা তুমি হ্যাঁ ভাই আমি গাড়ি আমাদের গাড়িওয়ালা শিখেছে তোমার যে আমাদের গাড়ি চলে এসেছে তোমার সিএন সিরি বড় ধমকটা রকে সিএনজি ওই যে আজে দিনে 4-500 আরে ভাই ওটা সিএনজি শিখেছি ভাই পঞ্চার হয়েছে ভাই দাম নাই পঞ্চার হয়েছে তাহলে আর কি নেই গুরু গাড়ি আছে ভাই তোমাকে ঘুরো গাড়ি কি ছায়া আছে একটা টাক দিয়ে ওই বড় আজ ছয় আছে ভাই আচ্ছা ঠিক আছে বিয়ের ট্রিপ না নাইরের ট্রিপ না নাইরি নাইরি ভাড়া কত দিলে 5000 টাকা ভাই বেরো তো ভাড়া দিলে যাবো না কি নেই এই যে 1200 টাকা 1200 আচ্ছা ঠিক আছে ভাই দাদা বলো কি বলতে চাও ভাড়া কিন্তু 5500 টাকা ঠিক আছে আমি তাই দেবো তাহলে জায়গা পাবে ও ভাই আমার গাড়িটা একটু চালু ভাই বড় বড় তো একটু ভালো করে ধরেন হ্যাঁ? ঠিক আছে দাদা হ্যালো তাহলে কোনো চোখ ফালানো না আরে বেটা আচ্ছা কত বলছি তোল গো কাটাতে হবে
ওরে ধীরে চলো ওরে ধীরে চলো গাড়ি রে করে
লেগে বিয়ার শাড়ি নায়ক তার নাম মারিয়াম কুমার গাড়ি আমি নায়ক তার নাম মারিয়াম কুমার গাড়ি আমি নায়ক তার নাম মারিয়াম কুমার গাড়ি বাবা টাকা বসে দাও টাকা বসে দাও ভালো দাও ভাড়া দাও চট করে ভাড়া দাও হ্যালো 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 হ্যাঁ আচ্ছা শোনো 10 দিন এতে এতে ভাই লই যাও আনালে তোমার জন্য হ্যাঁ আরে তোমার জন্য। আচ্ছা ঠিক আছে ভাই বিড়ি খাইও আসি যদি আবার লাগে আমাকে ডাক দিন হ্যালো এই একটু সাউন্ড দাও এটা একটু সাউন্ড দাও সেটা হ্যালো 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 চলো শেফালি আমরা এখন বিশ্রাম করি কি টাইম চলে হ্যালো
যশোর ভাই গো বগা চরে রহম জানবাই গো আমার জানের জান তাকে ছাড়া বাঁচে না গো ববলির মন প্রাণ গো শুনে শুনে দর্শক ভাই গো চিঠি পাহারান হায়াত ভাই গো আমার জানের জান তাকে ছাড়া বাঁচে না গো বলি মন প্রাণ গো কোথায় আমার আমার ভাই গো চিঠি পাহারান হায়াত ভাই গো আমার মুখে শুনো শুনো আয়ের ভাই গো শুনছে পাহাড়া সে বলবাই গো বলবাই গো ভালো আমার মুখের গান শুনিয়া বাসন মান করবেন গো কোথায় আমার শ্যামল ভাই গো রাস্তায় কই মোজাম্মেল ভাই গো আমার জানের জান তাকে ছাড়া বাঁচে না গো চলের প্রাণ গো এটাই আমার মোজাম্মেল ভাই গো চিঠি পাহারান হারবে পারবাই গো ভালো ভালো আমার মুখের গান শুনিয়া বাসন মান করবেন গো কোথায় আমার আয়ের ভাই গো চিঠি পাহারান হায়াত ভাই গো বড় ভালো এই ভুলির মুখে গান শুনিয়া টাকা করবে গায়ে গো ঘরের বাজারে মিনিস্টার ভাই গো ঘরের ভাই গো ভালো আমার মুখে গান শুনিয়া বাসন মান করছেন গো কোথায় আমার প্রাণ ভাই গো আর জয়ের বকশিশ আসে নাই কারো মহারাজ খোকন ভাই গো আমার জানের জান তাকে ছাড়া বাঁচে না গো ববলির মন প্রাণ গো শুনেন শুনেন দর্শক
জাফর ভাই কোথায় আমার ভাই গো কোথায় আমার ভাই গো সরকার বাহারি ফরিদ ভাই গো ঘর ভাই গো ভালো আমার মুখের গান সব কোথায় আমার ভাই গো সরকার বাহারা ফরিদ ভাই গো আমার মুখের গান শুনে টাকা করছে শোনো শোনো গরিব ভাই গো কোথায় টাকা রই ইয়া রহমান ভাই গো আমার তাকে ছাড়া বাঁচে না বাংলাদেশের গরিব মেয়ে বাপের কথা শোনে না এক বাবারে সংসার চলে না বাংলাদেশের সুন্দর মেয়ে বাপের কথা শোনে না এক বাবারে সংসার চলে না এখানেরই কথায় আমার এখানে রইল তুমি আর কিছু কথা আসিল যে শঙ্খ ভাই যেন বন্দি করিল বসিয়া রইয়া দাঁড়াইয়া বাজারিতে গেল এইখানেরই কথায় আমার এখানে রইল সে পানি রকিত আসিল যে দেখো সে বলি কোন বন্দি করিল শান্তমি আর দেখিয়া পাগল হইয়া গেল বাবা কিতে বলে বাবা বাবা কিতে বলে পুঙ্গা কই গেল রে আই পুঙ্গা কিতে বলে পুঙ্গা কই বেন গেছে বাহাম না এই মাগি তুই কো আর পাবি নাকি তোর পুরা খবর তুই জানো না আইগুলা আরা হরে না কই গেল এই শোনো কো আগে মহাবীর সিং থেকে 280 কিনে আসছি এইগুলা পয়সা এইগুলা ধার করে দাও আমি মাছ মারতে যাব ঠিকই আছে দেখো তারা বাইক করে নিয়ে আইতাছি অবশ্যই
পাশেই বার বসছি। আচ্ছা দাও। আমি এখন ঘরে যাই। আচ্ছা ঠিক আছে, তুমি চলে যাও। এখন আমি যাই মাছ মারতে। হ্যালো কুস্তি ফেলায় দেখি মাছ পাওয়া যায় কিনা। আল্লাহর নাম নিয়ে কুস্তিটা ফেলাই। ওই আল্লাহর নামটি লইয়া মুখে ওই চললাম আমি মাছ মারিতে। এখন যাব ওই নদীর কিনারে। বসি খানা ফলাই। হ্যালো 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 হ্যালো। ইসরে বাবা, এত গরম ভাই, গরমের জ্বালায় আর থাকতে পারতেছি না করে। যাই একটু সাগর পাড়ে যাই, যাই একটু গরম গরম থেকে ঠান্ডা হাওয়া খেয়ে আসি। ওরে বাবা, এত সুন্দর পুরুষ এর আগে তো আমি কখনো দেখিনি বাবা। আচ্ছা, পুরুষটার বাড়ি কোথায় বা তার নাম কি, আমি একটু জেনে দেখি। তুমি বসে আছো ওই নাম ঘাটে গো, ওই নাম তুমি বসে আছো ওই নাম ঘাটে গো, ওই নাম
শেরপুর জেলায় থাকি নগর, শেরপুর জেলায় গর্ব, শেরপুর জেলায় আচ্ছা, তুমি এই ঠাটা করা রৌদ্রের ভিতরে এখানে বসে বসে কেন মাছ ধরছো? কেন মাছ ধরছো? তোমার কি এতই অভাব? হ্যাঁ, হ্যালো হ্যালো আমি বলছি কি, হ্যালো তুমি যদি আমার কাছে একটু বসো, তুমি হাজার ফুলের মাঝে হ্যালো এক গোলাপ, তুমি হাজার তারার মাঝে তুমি যে हमारी 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 তুমি হাজার ফুলের মাঝে এক গোলাপ, তুমি হাজার তারার মাঝে এক গোলাপ, তুমি যে हमारी 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 हमारी।
না এই নীলাম প্রেম ভালোবাসা অন্তরে তুমি ভালোবাসা এই নীলাম প্রেম ভালোবাসা আমাকে ছেড়ে তুমি যেও না 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 আর যাও না তুমি হাজার ফুলের মাঝে এক গোলাপ তুমি হাজার তারার মাঝে এক চাঁদ তুমি যে আমারি আমারি ওই আমারি জীবনের প্রেমে কিছু নাই দামি সে জীবন তোমায় দিলাম আজ আমি জীবনের চেয়ে কিছু নাই দামি সে জীবন তোমায় দিলাম আজ আমি আমাকে ছেড়ে তুমি যেও না না আর যাব না হাজার ফুলের মাঝে এক গোলাপ তুমি হাজার তারার মাঝে এক চাঁদ তুমি যে আমারি 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 সত্যি বলছি। হ্যাঁ সত্যি বলছি শোনো, হ্যাঁ বলো আমি বলছি কি, হ্যাঁ বলো তুমি কি বিয়ে করেছো? হ্যাঁ বিয়ে করেছি এত সুন্দর রূপ পুরুষ মানুষের হয়। তুমি কি সত্যি সত্যি বিয়ে করেছো? হ্যাঁ আমি সত্যি সত্যি বিয়ে করেছি আচ্ছা, তোমার বাচ্চা কাচ্চা কয়জন হয়েছে? আমার বাচ্চা কাচ্চা 2 জন ছেলে জানি কয়টা আর মেয়ে জানি কয়টা গো? একটা ছেলে একটা মেয়ে সত্যি বলছো? হ্যাঁ সত্যি বলছি তাহলে তোমার ছেলেটার নাম যেন কি আর মেয়েটার নাম যেন কি একটু বলবা? ছেলের নাম হলো কিতাবালি আর মেয়ের নাম হলো জ্যোৎস্না রানী ওরে বাবা, আমি তোমার কথা স্ট্রোক হয়ে গেছি। তোমার মেয়ের নাম জ্যোৎস্না? হ্যাঁ আমার মেয়ের নাম জ্যোৎস্না মনে মিল লাগিস। এই যে শোনো, হ্যাঁ বলো আমাদের একটা না মেয়ে হবে, তার নাম আমরা জ্যোৎস্না রেখেছি। বাহ, তাহলে তো তুমি আর আমি বেআইন হয়ে যাবো আচ্ছা তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি একটা নয়, শতটি জিজ্ঞেস করতে পারো। আচ্ছা তোমার কি প্রমাণ হয়েছে আরে এখনো হয়নি, হয়নি, আমার গর্ভে আছে। তাই হচ্ছে কি, আচ্ছা তোমার গর্বে এখনো হয়নি তাহলে জ্যোৎস্না রানী নাম রাখলা ও সেটা শুনবা তুমি? হ্যাঁ বলো আমার আম্মা আমাকে মেডিকেলে নিয়ে গিয়েছিল, আমাকে আল্ট্রাসোনোগ্রাফ করেছে। এত মোটা একটা ডাক্তার এসেছে। এত মোটা হ্যাঁ, ওটা তো আমি তো ডাক্তার না ওটা জানলা আমি তো ভেবেছি সেটা একটা আজরাইল, কিন্তু আসলে সত্যি তা নয়, সে একজন বড় ডাক্তার। এসে আমার সুতানের বোতানের মধ্যে সেই ভালো ভালো কম্পিউটার বসেছে, বসানি পরে দেখি গো ভাই আমার পেটের মধ্যে আমার সেমি ফুটবল খেলতেছে। নেইমারের মতন তাই না হ্যাঁ, তাই হিসেবে তাহলে তুমি আর আমি বেআই হয়ে গেলাম বিয়াই হ্যাঁ বিআই সত্যি। হ্যাঁ সত্যি যা, অনেকদিন পর একটা বয় পেলাম। আচ্ছা ভাই, হ্যাঁ বলো আপনি জানাইছেন ঘরে হাঁটানো একটু ভাত খাওয়াই। এই তোমাকে চাই আমি। তাহলে আমি আসি ঠিক আছে বাবা। আসসালামু আলাইকুম আরেক কথা আগামীকাল আমার ছেলে কিতাব আলী তোমাদের বাড়িতে পাঠিয়ে দেবো
নিতে আসবে তুমি তার সঙ্গে বাড়িতে চলে এসো। ঠিক আছে। कैसे कोई गुरु बासुर को तो की करता से शाबाले पानी खेल कर रहे হ্যাঁ এবং গামো ভালো আকলে উঠলো স্বামী আপনি আমাকে ডাকছেন? কই গেছিলে কোন তুই ডাকতাছে যে আপনি জানেন না গরু বাছুর পানি দিতে হইছে। আজকে মন যে বড় খুশি খুশি ডাকতাছে কোন আপনি কি কইবেন কোন? ও শাবালে বলেন। কদিন আগে বাজারের কথা কও না বাজার কি কি লাগবে আচ্ছা সত্যি কথা বলতে কি আমরা গরিব গরিব মানুষ, আমার দোকানদারি ছোট্ট একটা দোকান আছে ওই যে গিলিমার মোড়ের মধ্যে। দোকানদারি না করলে আমরা খাইবো কি আর পরবো কি কোন? তাই কইতাছি স্বামী আপনি তাড়াতাড়ি দোকানে যান, কিছু ঘরে খাবার আছে আমি খাবার দিয়ে খাইয়া দোকানে যান। সাইডে বাদ দাও দি খাইতে যা লাগবে আমি নারী থাকি পথের দিকে চাইয়া রে, আমি নারী থাকি পথের দিকে চাইয়া রে। আমি নারী থাকি পথের দিকে চাইয়া রে, আমি নারী থাকি পথের দিকে চাইয়া রে।
বাজারে গো আমি নারী নষ্ট বাবা ভাই ঘরে 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 গো আমি নারী ডাকি পথের দিকে যাইয়া রে 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 বলে খাওয়া দাওয়া তো হলো, তাহলে আমি চললাম। ঠিক আছে স্বামী। আচ্ছা এই আর একটা কথা মনে নাই, সাগাতে করছস ওটা তো শুনলাম। আচ্ছা শুনেন, আমি না একটা কাম করছি। এই কি কাম, কার সাথে কি করলি? শোনার আগে যেভাবে সেঙের মতো ফাল পারতাছে না জানে শুনলে পরে কি করে। এই যে তুমি তো কামছো কে আই গো আজকে তুই আদর করতাছে না জানি কি মনে হইছে গো। আমি একটা কাম করে হালাইছি, কি কর তুমি? কি কাম করছো? ওই শেফালি, কার সাথে কাম করলে? তোর এত আগিরি ফিগিরি করছি গো। ওই কিসের আগিরি বিগিরি? এই যে শোনো, ওই যে উত্তর পাড়ার আছে না শালখু, শালখু ওই শালকু, ওই শালকু তো লুচ্চা লুচ্চা মারা হয়েছে। তুমি একটা খুব ভালো এই কি সাগাই করছস গো? মাই গো, তুমি কো আহাও না। ওই যে শালকুর বিড়ির নাম জোসনা, আর আমার গিল্লি যে হবো না, আমার নাম তো জোসনা থইছি। তো এই হিসেবে গিল্লি গো দুইজন একশো পাতায় দিছি। তার সাঙ্গ আমার কি হবো বিয়াই নিয়ে? এই গিল্লি যাওয়ার হয় না, আবার বিয়ে কি বাতালি? এই ঘর কানা হবই তো। একটা জুত পারেন বিড়ি। এই আমার গলা মধ্যে ঢেল মারলি গে? এই শেফালি, হ্যাঁ এনা সাগাতে পাতাছিস কি করা লাগবো ক? মাঙ্গো কি করা লাগবে? পুত্রে সাংলাই একটু ভালো মন্দ বাজার টাজার করে নিয়ে আসি। ওরে তো এটার মধ্যে পেঁয়াজ মরিচ কোনো কিচ্ছু নাই। 1 কেজি খাসের গোস্ত আনবা, 2 কেজি হরিণের মাংস আনবা, 3 কেজি মোষের মাংস আনবা। আর ওই যে শোনা গিল্লি মার মরে জন ই যাব করে না মোষ গোড়া দিতে বিয়াই। আচ্ছা ঠিক আছে, যাইতেছি। মায়া সঙ্গ আমা ওই আমা ওই পুত্রে সাংলাই আইতাছে, তাড়াতাড়ি বাজার টাজার করে নিয়ে এলাম, দেরি করি আইও তুমি। এই শেফালি, হ্যাঁ এ মাই মাই কই কেন না? কোড়াই গো আমা ওই ওই যে ঘরে বাসা ডাকতেছে। মাই কি আছে আল্লাহ গো বাবা। ওই আমা ওই ওই কি করছিস রে? পুত্রে সাংলাই
কিটে আসলে তো গলা ধরলে মাই গো বাবা তোমার মাও কি আছে আর কোন না মা ওই আমা খুব সুন্দরী আছে আচ্ছা তোমার বাপ পেট কি আছে আর কোন না ওটা তো কই লাগে না কে গো সেসা বাবা কাহি পড়ছো তুমি জানো বাড়ি খাড়া হয়ে আছো ব্যাগ দিয়ে আনাবো না ও বেগ দেন ব্যাগটা দাও দে আর কি কি আনাবো কম তাড়াতাড়ি গো ও মা ওই তাই হাড়ো যাবো বাজার থেকে পেঁয়াজ মাছ রসুন আলু কোনো কিছু করতে না বাজার করে ঠিক মতো কিনে আনি যাও আচ্ছা বসবে দে ও মা ওই মাই গো কার পায়ের ফুলা এত সুন্দর গো ও মা আর বকরেন না তো আমি তো নাই শুনো শুনাই নে তোর বেড়া ও মা ওই আমার তাও কই গেল তোমারটা ওই হাড়ত গেছে হাড়ত তাই তাই নাকি আমার তাই তাই হাড়ো গেছে গা আগে মা ওই যে শুনো বলি যে তোমারে গো তাই নাকি হইলাম পুতে লাগো তোমার তাওয়ের ঘরের গামছা তোমার ঘরে কেন দেখি গো পাগল করলা পুতরা রে শোনো শোনো গো পুতরা বলি যে তোমারে গো পাগল হলাম তোমার রূপ দেখা গো তাই নাকি পুতরা বলি যে তোমারে গো পাগল হলাম তোমার দেখা গো ওই কথা কইও না গো মা ওই শরমে যাই মরি গো পাগল করিল মা ওই গো ওই কথা কইও না গো মা ওই শরমে যাই মরি গো পাগল করিল মা ওই গো আস্তে বল আস্তে ঠান্ডা মাথায় তোমার তাওয়ের ঘরের গো গামছা তোমার কাঁধে কেন দেখি গো পাগল হইলাম পুতরা গো তোমার তাওয়ের ঘরের গামছা তোমার কাঁধে কেন দেখি গো পাগল হইলাম আমি ওই কথা কইও না গো মা ওই কি দোকানের কিনারো পাগল করিল মা ওই গো ওই কথা কইও না গো এই দুকানে পাগল করলো কাওয়াই গো ওই কথা কইও না গো মা ওই কি দোকানের কিনারো পাগল করিল মা ওই গো আশা কইতাছ রসল ভাই পাগলের অভিনয় শোনো শোনো গো পুতরা বলি যে তোমারে গো রূপ দেখে পাগল হইলাম গো তাই নাকি ওই কথা কইও না গো মা ওই শরমে যাই মরি গো পাগল করিল মা ওই গো আশা কইতাছ তো হাবি বাবা রে আমারও না যৌবন নামে তোমায় করবো বানাবো পাগল করবো পুতরে গো ও মা ওই মাঙ্গো পুনাই যেটা তো সাঙ্গা মাঙ্গা ও মা বুলাই না আমি ডরাই বুলাই মানুষ না বড় খালি আছে তোর বাপ কোনদিন তক নিয়ে আছে রে বাবা ওই বেরি উঠি কি দে এই দেখো না বাবা খাড়া হ নাই আবার খাড়ো যে না 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 বাবা তাই আমার মারবো না মাঙ্গো পুনাই ও মনে হইছে গম্মান না গো ও খালা ও খালা গাইতাছে তোমার বোমা থাকা মিলেছে তাই গো থায়া বই না গিয়া দাঁত ভেঙেছে ও খালা তায়া বুলায় মৌসুমে সুর চুল পড়ার বেলার বিচার আলো দিব না তোমার আরে
অনেকদিন ধরে কিতা বলে ভাইয়ের সাথে এ লালু ভাইয়ের সাথে দেহা সাক্ষাৎ দেয় বুঝছেন আমার বিরাট একটা বন্ধু মানুষ আজকে ওর বাড়িতে ঘুরিয়ে একটা দোকান দিয়ে বেড়ায় যামগা কে গো যেন পাগলা ভাই বুতুর বুতুর করতে আসছে বাইরে আমা ওই মানুষের লাভ শোনা যায় ওরে লাল ভাই আছে গো কে বাবা ও লাল ভাই ও মা আমার গোবর কাটটা আছে ও লাল ভাই কই বাবু এগুলো ও মা ওই মানুষে যা শোনা যায় আমার গোবর কাটটা আছে বাবা যাই করো তাই করো পিছনে মধ্যে মুতি হন না না বিজনে বেরে কই বাবু নাকি এই দোকান মনে হয় আশা দিই আমি আবার ঘরে যাই দিই ভাবি আছে নাকি আরে ভাবি কে গো মাই গো ধরে যাও যে মাল্লাই জানে কি হয়েছে মানুষও দেখা যায় পাও দেখা যায় গো ও ভাবি ভাবি আরে ভাবি না পাগলা তুই এত রাতে আমার ঘরে আইছিস কি গো সর্বনাশ ও ভাবি আয় সর্বনাশী পুঙ্গা তুই ঢুকে আইছ ভাবি ইংলিশ কে কস তুই ওরা কি করলি কড়াইলো কি করলাম বিছান হাত দিলাম কোথা থেকে হালাইছি ওরে কাছে ঢেল মেরেছে আমি দেখে হারাইছি এত কি দেখছো আমি সব দেখছি আয় সর্বনাশ ওই লোকটাকে না আছে তাড়াতাড়ি কর কোন কাকেরা আছে কই লোকেরা ওই কেন আছে চটকিরি কর না হলা ও পাগলা ভাই ওইটা আমার পৈত্রে সাংরা ঠেং কে তোর উপরে তো পড়ায় মানুষ ঘুম পাড়াত আছে আহ ঘুম পাড়ানি আর ঠেং দিলে দিয়ে আমি বুঝিলে না আমি সব বুঝি পাগলা খেলে সব দিয়ে ফেলাইছে নাকি আমি সব কমো মানে আমি এখন শেরপুর যাবো জায়গাটা মাইক নেবো আর কমো শুধু দর্শক মন্ডলী একটি খবর শেফালি সুন্দরী কুত্তেক নিয়ে সর্বনাশ যখন 500 টাকা দিন তা পেলে কইস না পাগলা ভাই 500 টাকার খাওয়াই নয় এটা 500 টাকার কাম নয় তো কি এটা নাকবো আমার টেয়া দেয়া না গোচাই না দেখতে আমার নাক এরা তো সাইটাম কঠিন দিন দেয়া পাবি না না তাহলে তোর কুত্তে সাকরা ছিড়ে করছে আম্বনি কে দিল পিরিতির বেড়া নিচুর লাগা নাচে আমি আমি আনে যাও যাই ডাকি আল্লাহ এসব নাচ করিস না আমার পেটে কি বাইরে টেলিভিশন বানাবো ভগবান তাহলে তুই অনুযা হচ্ছিস আমার তাই হবো ক এটা কি সম্ভব কোদি কোন কি বে হয় টাকা না তুই আমার কাছে যাচ্ছিস আমি তো তাই দিন পাগলা ভাই তাও তুই এলে কথা কইস না দিয়ে দে 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 দিয়ে দিবি না আমি এই মুহূর্তে যাও ফের বলে দেবো ও রাজাউল ভাই
আসলে এটা 500 টাকার কাজ করস নাই তো কি দেওয়া নাই আর হয় ওটাই দিবি না হলে তোর গোলাপ চেন দিবি দেখ তো হাউস করি তোর ভাইয়ের আমাকে কিনে দিছে তোর ইনু চোখ গেছে নাহলে আনবো তুইও কি তুই গলা হারি যা আনবো ওটাই আচ্ছা দোকান বলে হারি দিলাম তার কথাটা কইছি দেরি করিস না দে ভাবি ও ভাবি কমলা আছে না জানোস না মাঙ্গো এই কথা কবে তো মনে রে কেমন যাচ্ছে আছে না হ্যাঁ আমি তো চেন কিনে দেওয়ার বাবা তোর এটা কমলা কমলা গাড়ি ভাড়া দে গাড়ি ভাড়া দিয়ে দিয়ে এ চেনটা তো আমি পলা এই তুমি গাড়ি ভাড়া দে খারাপ তো দেখ কমে দিছি ভাই করে দে দে আজ কমলার বগুলো যাবো আমি তো আর নাই মুনা আমি কমলার বগুলো কিনি তো পিস্টা দিয়ে দি সাথী দে দে গাড়ি ভাড়া হলে হবো জায়গা প্রশ্ন কিন্তু কম না আমি গেলাম না জায়গা জায়গা মনে রাখিস আল্লাহ করিস না জায়গা না আর জীবনে না জায়গা যা আহা জায়গা আহা সুযোগে কোনাতে আও পেলাম চেন নাও পেলাম আমি এখন কমলার বগুলো যাবো আগে শেরপুর যাই কি কর আহা যা তুলে সাইডে চাও খাবো দেহাও করবো মানে অর্ধেক হবো কলা বেচা হবো কি কর আহা আরে কমলা সঙ্গে ভাই আছে না ম্যাঙ্গো জোয়ান যে রাগ লাগো কেরা রে পাকা ভাই না কেরা ও পালগে ভাই তা কোন নাম মনে করিয়েছো ভাই আর করো না তোমার নামের বিষয় আছে ভাই কোন বিষয়ে আইছো ও ভাই বলো তুমি চা বেশি কই দিয়া নাম করো দিন গেলে 500 তো আসে ভাই গো বাড়ির ব্যবসা ভালাই বাদ কত আছে কি আবার এটা আবার কোন কথা কস জানো না তুমি কোন দেয় আমি কথা মাঝে ঘুমো ঠেকতেছে আমার তোরা এটা ঘুমোনোর কি আছে গো ওই যে ভাবি অতি হতে জোয়ান দিছে তুমি চা বেচা এই বলগা কই হবি আমার হতে তোয়ান এটা কোন ধরনের কথা কথা আছস ওই যে তুই গোবাতে কাছে নাইছিস কি হয় তোমার আমার পুত্রে পুত্রে হ্যাঁ বাবু মই দিছে ঘরবাতে ঘর মধ্যে মই দিব ই এ শুনো আমি খোলার পর যাবো বুঝছো খোলার পর যে একটা মাইক দেবো আর কমো রেজাউলের ভাই রেজাউল ভাইয়ের বাদ কুত্তে থাকলে আসি মই দিছে কি হইছে ভাঙ্গি ক ও কত ভাই। খবর আমি বুঝি না ভাইঙ্গি কমো হ্যাঁ ভাঙ্গি ক এখনো বুঝেন নাই তোরা বুঝার বা নাই আর যাই দেখলাম কুত্তে থাকলে আর ভাবি উপরে ছুটি আছে কি করি হ্যাঁ এই আমার বউ না বউ আছে না না 10 গ্রামও নাই আসুন তুই যে কথাটা কইলি হ্যাঁ। মাথা তো বড় চড়ি গেছে গা উঠবো তো প্রমাণ আছে কি ব্যাপার আছে গো ভাই এটা ছিল তো এটা ছিল এটা তো আমার স্ত্রী কুতার বাচ্চা ফুটফুটে সুন্দর কুতার বাচ্চা ফুটফুটে সুন্দর ও ভাই, তোমার কাছে ভাবি যত ভালাই খায় এই ওষুধের কাম করার পর আমি ধরছিলাম চেনটা আমাকে দিছে আমি কম লাগতো তুমি চেন দিয়ে দাও আমার শোনাই পালগা হ্যাঁ যে কামটা করছে হ্যাঁ সই তুই কাই কস না বুঝছস হ্যাঁ। তোর তো আমার ভাই ভালো না হ্যাঁ জুনু শুনু কয়া বেরাস না তো আর নয় তাহলে আমার টিয়া দাও 5,000 চাতে আজকে দিলাম না দিও না না আমি বাইক জমো এই এলাকাতে ঘুরমার কমো এ যাও ভাইয়ের বাস শুভ শোন যুদ্ধ করে থাক মানুষের মধ্যে কষ্ট আমার না মান সম্মানের ব্যাপার আছে এই ইমন এলাকায়
আইতেছস তুই ঢুকলে আমার আমার মান সম্মান টেপে যাবো গা তে পাগলা বিদায় করো পাগলা বিদায় করো দাও 5,000 টাকা তো জায়গা আমি আচ্ছা ওই ঠিক আছে দিবেন নাকি ঠিক আছে দিয়ে রো আচ্ছা ঠিক আছে তাহলে আমি আসি ঠিক আছে আচ্ছা আচ্ছা জানগা আচ্ছা গেলাম না